বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে সত্যিই কি ফিরিয়ে আনা হবে, নাকি তাকে ঘিরে ভিন্ন পরিকল্পনা করছে বাংলাদেশ ও ভারত সরকার? কোনো কিছুই এখনো পরিষ্কার নয়। তবে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরে, কিন্তু সম্প্রতি ভারতের একটি মন্তব্য আবারও বাড়িয়ে দিয়েছে জল্পনা। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। তাকে ফিরিয়ে আনা নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও তা পরিষ্কার নয়। তাকে কি সত্যিই ভারত থেকে ফিরিয়ে আনা হবে? তাকে কি ভারত সরকার ফেরত দিবে, নাকি মোদী সরকার অন্য পরিকল্পনা করছে, তাও জানা যায়নি। গত 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পাওয়া গেছে এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে। এই মন্তব্যে দুটি বিষয় পরিষ্কার: এক, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে; দুই, ভারত বিষয়টি খতিয়ে দেখছে। যদিও সরাসরি কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবুও এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই ইস্যু শুধু আইনি নয়, কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও এই বিষয়টি উত্থাপন করেন। অর্থাৎ দুই দেশের উচ্চ পর্যায়েই বিষয়টি আলোচনা রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তবে শুধু চুক্তি থাকলেই কাউকে ফেরত দেওয়া যায় না। এখানে কাজ করে ভারতের 1962 সালের প্রত্যর্পণ আইন। আইন অনুযায়ী প্রথমে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। তিনি অভিযোগ ও প্রমাণ যাচাই করবেন। ম্যাজিস্ট্রেট দেখবেন অভিযোগগুলো প্রাথমিকভাবে বিশ্বাসযোগ্য কিনা, অর্থাৎ যেন মামলাটি ভারতের আদালতেই বিচার হচ্ছে। যদি প্রমাণ যথেষ্ট মনে হয়, ম্যাজিস্ট্রেট রিপোর্ট পাঠাবেন কেন্দ্রীয় সরকারের কাছে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। আইন অনুযায়ী কিছু ব্যতিক্রম রয়েছে। যদি অভিযোগ রাজনৈতিক হয় অথবা অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তিনি ন্যায্য বিচার পাবেন না, তাহলে ভারত প্রত্যর্পণ নাও করতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হত্যা, অপহরণ, গুম এসব অপরাধ রাজনৈতিক হিসেবে গণ্য হয় না। অর্থাৎ এসব ক্ষেত্রে আইনি জটিলতা আরও বাড়তে পারে। আরেকটি বড় প্রশ্ন, শেখ হাসিনা কি ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন? ভারত এখনও বিষয়টি পরিষ্কার করেনি, শুধু বলেছে তিনি বিশেষ ব্যবস্থায় সেখানে অবস্থান করছেন। আন্তর্জাতিকভাবে কাউকে এমন দেশে ফেরত পাঠানো যায় না যেখানে তার জীবন বা স্বাধীনতা হুমকিতে পড়তে পারে। যদিও ভারত শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি, তবুও নিজস্ব আইনে কিছু সুরক্ষা রয়েছে। সব মিলিয়ে এই প্রত্যর্পণ ইস্যু শুধু আইনি নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক এক জটিল সমীকরণ। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময়ও লাগতে পারে, হয়তো কয়েক বছর। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।